আমার বয়স চলছে এখন 60 বছর। আমার বাবার আমল থেকে আমরা খেয়ে আসছি। 50-এর থেকে মিনিমাম আমার খেয়াল আছে। পুরান ঢাকাতে আপনার ঝুনু অবশ্যই বেস্ট। এমনও সময় গেছে মনে হয়েছে যে আমার জ্বর 102-3 ডিগ্রি। ছোটবেলায় আমি ঝুনুর বিরিয়ানি খেলে পরে আমার জ্বর কমে যেত। প্রথম বাংলাদেশের মধ্যে প্রথম কাচ্চি তৈরি করে কাশ্মীরি কাচ্চি। হিন্দু মুসলিম দাঙ্গা হইলো, এখানটা পুরাই দিল। ছোটবেলায় বাবুলে কাচ্চি তখন খাইতাম হলো 18 টাকা। আর জ্বর আসলে আমার আব্বাকে বলতাম, আব্বা ওই যে তেহারি নিয়ে আসে, এই যে যার 1 টাকা 25 পয়সা হাফ, 2.5 টাকা ফুল প্লেট। কত সালে? আসসালামু আলাইকুম, আমি এখন আছি হচ্ছে পুরান ঢাকার নারিন্দার ঝুনু পোলাও ঘরের সামনে। এটা অনেক ঐতিহ্যবাহী একটা দোকান। এখানে শুধুমাত্র হচ্ছে দেশি মোরগ পোলাও বিক্রি করে। ওনাদের সিগনেচার আইটেম হচ্ছে দেশি মোরগ পোলাও। এখানে আমি এখন খাবো, আপনাদের জানাবো এর স্বাদ সম্পর্কে। আমি এখানে অনেকবার খেয়েছি পুরান ঢাকার খাবারের মধ্যে। এটা হচ্ছে মোরগ পোলাও, দেশি মোরগ পোলাও, এটা হচ্ছে বেস্ট। বলডা গার্ডেন থেকে নারিন্দা মোড়ে এলে দেখা যাবে ঝুনু পোলাও ঘর। ছোট্ট একটা দোকান। সাধারণত ঢাকায় বিরিয়ানির দোকানগুলো যেমন হয় তেমনি এখানেও দোকানের মুখে বিশাল হাড়ি, পাশে ম্যানেজারের বসার জায়গা, এরপর 2 সারিতে বেশ কিছু চেয়ার টেবিল, একদম পিছনে হাত ধোয়ার ব্যবস্থা, আর তার পাশেই রয়েছে কোমল পানির জন্য ফ্রিজ, এবং এর ভিতরেই হচ্ছে তাদের রান্না করার জায়গা। পুরান ঢাকা মানেই ঐতিহ্যের সমাহার। এখানে রাস্তার পর রাস্তা পেরিয়ে যাওয়ার সময় পোলাও, বিরিয়ানি আর ভুনা খিচুড়ির ঘ্রাণে ভরে উঠবে আপনার নাক, আর সে পথেই তৃপ্ত করবে আপনার মন। ঝুনু পোলাও ঘরের একটি বড় পাতিলে পোলাও, একটি ছোট হাঁড়িতে মুরগির মাংস, আর আরো একটি ছোট হাঁড়িতে গিলা কলিজার মাথা রান্না করা, এই নিয়েই আয়োজন। ঝুনু পোলাওয়ের মূল বৈশিষ্ট্য হলো এরা রান্নায় ব্যবহার করে দেশি মোরগ। ঝুনুর এই মোরগ পোলাওয়ে থাকে 2 টুকরো অরিজিনাল দেশি মুরগির মাংস, একটি ডিম, কিছু গিলা কলিজা, মাথা, আর একটি আলাদা আলাদা ছোট প্লেটে পেঁয়াজ, লেবু, মরিচের সালাদ। ছোট্ট দোকান, তাই এখানে বসার জায়গা পেতে হলেও খানিকটা অপেক্ষা করতে হয়। 1970 সালে, অর্থাৎ প্রায় 53 থেকে 54 বছর আগে এই দোকানে যাত্রা শুরু করেন নূর মোহাম্মদ। এই ছোট পরিসরেই তিনি শুরু করেছিলেন পোলাও বিক্রির কাজ। আস্তে আস্তে মানুষ ভালোবেসে ফেলেছে অল্প তেল দিয়ে তৈরি করা এই পোলাও। নূর মোহাম্মদ মারা গেছেন, এখন ব্যবসা দেখেন পরিবারের লোকজন। এরই মধ্যে কথা হলো স্থানীয় কয়েকজন মুরব্বীর সাথে, তারা এখানকার নিয়মিত কাস্টমার। পুরান ঢাকা হচ্ছে বরাবরই খাবারের জন্য বিখ্যাত, আর এখানকার মানুষ যেগুলো সেগুলো হচ্ছে খাবার ফুড লাভার হয়ে থাকে। আর এর মধ্যেই আমি ঝুনু পোলাওয়ে আসার পর একজনের সাথে দেখা হলো, এক আঙ্কেল। সে অনেক বিরিয়ানি লাভার। ওনারা 3 জনই, আর 3 জনই হচ্ছে বন্ধু। ওনারা এখানের স্থানীয়। প্রথমে এই আঙ্কেলের কাছে জিজ্ঞেস করি, আপনার বিরিয়ানি কেন পছন্দ? ভাই এই ঢাকার পুরান ঢাকার বিরিয়ানিটা কেন পছন্দ? বিরিয়ানিটা পুরান ঢাকার মানুষের কেন বিরিয়ানি পছন্দ? পুরান ঢাকার মানুষের বিরিয়ানি পছন্দ আপনার অনেকগুলি কারণ, যেটা আমি ছোটবেলা থেকেই, আমি যখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, আমার মা সকালে আমাকে নাস্তা বানিয়ে দিত। নাস্তা খাওয়ার পরেও বিরিয়ানির প্রতি আমার খুব একটা ঝোঁক ছিল, বা ভালোবাসা বলতে পারেন, ভালো লাগা, রুচি। বিরিয়ানি না খেলে মনে হয় যে একটা অতৃপ্ত রয়ে গেছে। যেমন আমাদের প্রথম নারিন্দাতে ছিল ফেকুর তেহারি, তেহারি, ওনার গরুর তেহারি ছিল, অসম্ভব ভালো ছিল। তারপর আপনি গিয়ে যেরকম ঝুনুর বিরিয়ানি, এমনও সময় গেছে মনে হয়েছে যে আমার জ্বর 102-3 ডিগ্রি। ছোটবেলায় আমি ঝুনুর বিরিয়ানি খেলে পরে আমার জ্বর কমে যেত। আমার কাছে এমনটা মনে হইতো। শুধু যারা বিরিয়ানি বিক্রি করে, আমি মনে করি যে ওই বিরিয়ানিগুলো একটু কোয়ালিটিফুল হয়। যেমন আপনার ফেকু চাচারটা এখন নাই, আপনার ঝুনু আছে, আমাদের এখানে সূত্রাপুর আপনার গিয়া খাসির বিরিয়ানি 7টা থেকে পর্যন্ত, আব্দুর রহিমের আছে, চম্পাজার আছে, শাহ সাহেবের 5 দিন হলো খাসির তেহারি, 2 দিন হলো আপনার মোরগ পোলাও, ওইখানেও গিয়েছি। তারপর আপনার গিয়া ওই হানিফের বিরিয়ানি আছে। আমার নাম কবির আহমেদ জর্জ, আমি পুরান ঢাকায় থাকি। আচ্ছা, পুরান ঢাকা বলতে আমি ইসলামপুর কুমারটুলিতে থাকি। ইসলামপুর। আচ্ছা, আপনার কেন বিরিয়ানি পছন্দ?
বিরিয়ানিটা হচ্ছে কি, আমি ছোটবেলা যখন প্রথম বাংলাদেশের মধ্যে প্রথম কাচ্চি তৈরি করে, আচ্ছা আচ্ছা। সেটা হলো বাবুল ঘোষ। বাবু ঘোষ। হ্যাঁ, আচ্ছা বাবুল ঘোষের কাচ্চি। আচ্ছা। ওটা হলো মানে বাবুল ঘোষের কাচ্চি না, ওই কাশ্মীরি কাচ্চি। কাশ্মীরি কাচ্চি। যখন 90-তে হিন্দু মুসলিম দাঙ্গা হইলো, আচ্ছা। এখানটা পুরাই দিল, তখন আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বাবুল ঘোষে 50,000 টাকা দিয়েছিল একটা চেক। আচ্ছা আচ্ছা। ওইটাই হয়তো বা তার কপাল করলো, সে কাচ্চির দোকান দিল, প্রথম কাচ্চির দোকান। অভ্যাসটা ছিল কি, ছোটবেলায় ওই বাবুলের কাচ্চি তখন খাইতাম হলো 18 টাকা। আচ্ছা 18 টাকা। 18 টাকা ফুল, মানে ফুল ওই যে 2 পিসের প্লেট। হ্যাঁ, তার মানে এটা কত? 90 90-তে প্রথম কাচ্চি। তার মানে 18 টাকা প্লেট। তার মানে কেমন কোয়ান্টিটি ছিল? মানে কোয়ান্টিটি সেই রকম পিস, একটা পিস এত বড় বড়, মানে খাইতাম। এমন আমি 3 বেলা খাইতাম। আঙ্কেল আর তিনজনই তো ফ্রেন্ড না? আচ্ছা। ও, চাচা ভাই। আমরা এলাকার স্থানীয় অরিজিনালি আমার বাবা 14 আমার আমার বাপ দাদা 14 বছর বাড়ি এখানে। আচ্ছা ওই যে আমার ভাতিজা যে কথা বলছে যে আমরা 3 বেলা খাই, আর জ্বর আসলে আমার আব্বাকে বলতাম, আব্বা ওই যে তেহারি নিয়ে আসে, এই যে যার ফেকু 1 টাকা 25 পয়সা, হাফ ফুল 2.5 টাকা। 2.5 টাকা। তার মানে 2.5 টাকা কত- full plate। কত সালের ফুল কথা? প্লেট। এটা 75 বাবা। 75-6 তখন আমার মনে আছে। পুরান ঢাকার মানুষরা অনেক বিনয়ী হয়, তাদের কথাবার্তায় তা স্পষ্ট ফুটে উঠল। আমার পূর্বপুরুষরাও পুরান ঢাকার। আমার বাবা মারা গিয়েছে প্রায় 23 বছর আগে। আমার বাবা দাদার নাম বলার পর স্মৃতি হাতড়িয়ে অনেককেই চিনে ফেলল। আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পেজটি ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।